গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 24শে মে, রবিবার। বাজে এখন ওই সকাল 7টা সাড়ে 7টার মতো। তো ঘুম থেকে উঠে ঘরদোর গুছিয়েছি, বিছানা টিছানা তোলা, যা যা থাকে আর কি, সোফা টোফাগুলো পরিষ্কার করা, জামাকাপড় এদিক ওদিক থাকলে জায়গা মতো রাখা, জামাকাপড় কাচতে দিয়ে দিয়েছি। আর এদিকে কিছু টুকটাক বাসন ছিল, তো সেগুলো এখন মাজা ঘষা করছি, করে বাইরেটা ঝাড় দেবো, দিয়ে এসে বেসিনটা পরিষ্কার করব, তারপরে গা ধুয়ে আসবো, গা ধুয়ে এসে ঠাকুরের বাসন মাজবো, মেজে তারপর চা খাবো। আর আমাদের ইন্দ্রবাবু সকালবেলা উঠে একবার চা খাওয়া হয়ে গেছে, আবার আমার সাথে একবার এখন চা খাবে, খেয়ে যাবে বাজারে। আজ আবার বেরোবে না বলছে, আজ ছুটি, আজ বেরোবে না। তো বাজার হাট করবে একটু, ঘরের সবজি বাজারও কিছু লাগবে, তারপর ও যদি কিছু পছন্দ হয় নিয়ে আসবে। তবে আজকে সকালবেলা দুদিন ধরেই বলছিল একটু মাটন খেতে ইচ্ছা করছে, তো জানি না আজকে আনবে কি আনবে না। এখন সকাল 8:30, কিন্তু টিপ পরিনি, কারণ টিপ রাখতেই পারছি না। রোজ টিপ পরছি, তো সকালবেলা টিপ পরছি কিংবা সন্ধ্যাবেলা পরছি, কখন যে ঘামের চোটে চুলকানের চোটে টিপ পড়ে যাচ্ছে আমি নিজেও খেয়াল করতে পারছি না। আচ্ছা ধর, দরকার নেই, কিচ্ছু ভাল লাগছে না এই গরমে, মানে কিছুই রাখতে পারছি না। এই যে কানের ঠানে তোমরা অনেকে বলছো গরমে পারছি না, ভালো লাগছে না, কোথাও বেরোলে না পড়লে না, তাই একটা কিছু পরে যাই। গরমে পারি না, চুলকায় তো, ঘামে আমার প্রচণ্ড ঘাম হয় আমার, তো ওই চুলকানো চুলকাতে প্রবলেম হয়, টিপ পরাও বন্ধ করে দিয়েছি। তো চলো সকালবেলা কিছু জলখাবার বানাবো। আজকে কিন্তু বাড়িতে আছে আর কি, বেরোবে না, তো বাজারে গেল। সবজি বাজারও লাগবে, আমাদের শেষ হয়ে গেছে, আর জানি না কি আনবে। আর সকালবেলা একটু লুচি তরকারি করবো। প্রথমে কথা হয়েছিল ও বাইরে খেয়ে নেবে, তারপর আমার বলছে কি আজকে আমার একটু ঘরে খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম হ্যাঁ, ও তো রোজই বাইরে থাকে, বাইরে খায়, ঘরের জলখাবার তো খেতেই পারে না। আমি আর তাতা নেটা সেটা করেই খাই, কিন্তু ও তো খেতেই পারে না। আচ্ছা ঠিক আছে, আমি ঘরেই করছি। তো ওর খাবার মানেই বুঝতে পারছো লুচি তরকারি। ঠিক আছে, তো প্লেন আলুর তরকারি আর লুচি, ওটা করতে বেশিক্ষণ লাগবে না। পূজা এখনও আসেনি, বাসন রয়েছে, আমি এদিক থেকে অন্য কড়াই বার করে তরকারি বসিয়ে দিই, ময়দাটা মাখি, ও আসলে গরম গরম লুচি হবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে। সকালবেলা ঘরের কাজকর্ম সেরে যেটুকু বাসি কাজকর্ম থাকে ওটা করতে করতেই পুরো ঘেমে ভিজে গেছি। গা ধুয়ে এসছি একবার, গা ধুয়ে বেরোতে না বেরোতেই মানে ঠাকুরের বাসন মাজতে আবার ঘেমে গেছি। আজকে ঠাকুরের বাসনের প্রদীপগুলো মাজলাম। প্রদীপটা আমি কী করি বলো তো, যখনই দেখি সলতে শেষ হয়ে গেছে আর নতুন সলতে পুরনো ওই নোংরা প্রদীপে ভরি না, প্রদীপটা ভালো করে মাজি আবার নতুন করে সলতে দিয়ে তেল দিয়ে রেডি করি। এই আজকে প্রদীপটা মাজলাম। এই তীব্র গরমে সকাল সকাল লুচি, আবার দুপুরে মাটন, জানি একটু হেভি খাবার হয়ে যাচ্ছে, কিন্তু দেখো মাঝে মাঝে তো খেতে ইচ্ছা করেই। আমরা মাটন খেয়েছিলাম গত মাসে, ওই আমার মামা মামিরা এসেছিলো তখন করেছিলাম, আবার এই মাসের শেষের দিকে, ওটাও মাসের শেষ ছিল, এবার এটাও মাসের শেষ প্রায়। তো আর আমাদের ইন্দ্রবাবু যেহেতু বাইরে রোজই খায়, তো ভাবলাম কি থাক সকালবেলা আজকে একটু খাইয়ে দিই। তবে হ্যাঁ, বলেই দিয়েছি সকালেও ভালো মন্দ খাওয়াচ্ছি, দুপুরেও খাওয়াচ্ছি, রাত্রে কিন্তু আমি কিচ্ছু রান্না করবো না, যা থাকবে টুকটাক এটা সেটা দিয়ে চালাবে। এই হচ্ছে আমাদের সকালের জল খাবার, লুচি তরকারি। ওই ঘরে এসি চালিয়েছে, ওই ঘরে যাই। এই যে বাসন কোসন সব গুছিয়ে নিয়েছি, আর এদিকে ইন্দ্র বাজারে গেছিলো, বাজার থেকে চলে এসছে। এখানে চাল নিয়ে এসছে, এখানে হচ্ছে গাঠি কচু, আর 3টে চন্দ্রমুখী আলু এনেছে, ওখানে মাংস আছে ওটার জন্য। আর এখানে পটল, ভেন্ডি, কাঁচা আম, বিনস, এটা একটা কচু আছে বাটা খাওয়ার জন্য, চিচিঙ্গা। এই সবজিটা আমাদের বাড়িতে ইন্দ্র এই প্রথম আনলো, ও খুব একটা পছন্দ করে না, তাই আনতো না। আমি খাই, আমি সবই খাই। তো এবার জিজ্ঞাসা করেছে, আমি বলছি হ্যাঁ আনো। তো এই যে চিচিঙ্গা, পাতিলেবু, বরবটি, ঝিঙে, ক্যাপসিকাম, লাল শাক, আর এখানে কাঁচা লঙ্কা, ব্যাস এই সবজি বাজার। তো এই বাজারগুলো আগে তুলি জায়গা মতো, তারপরে মাটনে হাত দেবো। তো চলো, সবজি আজকে কিছুই রান্না করব না, সবই গুছিয়ে তুলে রেখে দেবো। আর আজকে তো মাটন হচ্ছে, আর মাটনের সাথে ইন্দ্র প্রথমে বলছিল কি বিরিয়ানি করো, এলাম কি দুটো হেভি, এটাও স্পাইসি ওটাও স্পাইসি, একটা সিম্পল রাখো, সাদা ভাত করি, ভালো লাগবে। তার মধ্যে যা গরম পড়েছে এমনি, তার মধ্যে মাটন খাচ্ছি, তার মধ্যে ভাতটা সাদা রাখো। তো বলো, তারপর বলছি ঠিক আছে, তো সাদা ভাতই হবে, কিন্তু সরু চালের ভাত, তো চালটা ভেজাতে হবে। আর এদিকে সবজিগুলো সব তুলে রাখবো। তবে হ্যাঁ, এখন তো মাটন হোক, মাছ হোক, ডিম হোক, যাই করি না কেন আমাদের জন্য তাতানের জন্য ব্যবস্থা করতে হয়, ভাবতে হয় আলাদা করে। তো ওর জন্য একটু পনির আনতে বলেছি। পনির এখন আর এনে রাখি না, কারণ কখনো কবে হবে না হবে, ডেট পেরিয়ে যাবে, তো যখন করার হয় তখনই আনাই। তো ইন্দ্র বাজারে গেছিলো, ওকে দিয়ে পনির আনিয়েছি, মিষ্টির দোকান থেকে পনির নিয়ে এসছে, ওর জন্য পনির করে দেবো।
তো ওদিকে সবজিগুলো জায়গা মতো তুলে রেখে আগে মাটনটা ম্যারিনেট করে নিই। মাটনটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে বেসিক যা যা লাগে, কিছু গুঁড়ো মশলা, টক দই, সর্ষের তেল, নুন, হলুদ এইসব দিয়ে একটু ম্যারিনেট করে রাখি, কারণ এখনও আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা এগুলো কিছু হয়নি। হাতের কাছে যা যা রেডি থাকে সেগুলো দিয়ে একটু মাটনটা মাখিয়ে রেখে দিলাম। তারপরে এই এখন আদা রসুন বাটবো, পেঁয়াজ কাটবো, তারপর সেগুলোও অ্যাড করব, একটু গরম মশলা অ্যাড করব, করে কুকারে বসিয়ে দেবো। ওই 6 থেকে আজকে না, আমি রেগুলার 6টা সিটি দিই, আজকেও 6টা সিটি দিলাম, কিন্তু আজকে না 6টা সিটি দেওয়ার পর যখন সিটি হলো, খোলার পর দেখছি সেদ্ধ হয়নি। আর আবার একটা না 2টো সিটি দিলাম, কিন্তু তাও আমরা যেরকম নরম খাই, ইন্দ্র যেরকম নরম মাংস খায় সেরকমভাবে নরম হয়নি, কিন্তু খাওয়া গেছে, কিন্তু সেরকমভাবে নরম হয়নি, একটু চিবিয়ে খেতে হয়েছে। অনেকে এইটাই পছন্দ করে, একটু চিবিয়ে খাবে, ছিঁড়ে খাবে, কিন্তু আমাদের আবার একদম নরম পছন্দ করে। আমারও খেতে খেতে এরকমই অভ্যেস হয়ে গেছে। তো সেই জিনিসটা আজকে হয়নি, আরেকটা সিটি দিলে ভালো হতো, জানি না কেন এরকম হলো। তো যাই হোক, ওদিকে মাংসটা বসিয়ে দিয়েছি কুকারে, আর এদিকে আমি পনিরটা কেটে নিচ্ছি। আর পনিরটা একটু সবজি দিয়ে করব, সেগুলো কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, আদা রসুন বাটা, পেঁয়াজ তো কাটা হয়েই গেছে। আর এদিকে পনিরটা কেটে রেডি করে আর একটা জিনিস কাটবো এখন, সেটা হচ্ছে পেঁপে। দুদিন আগেই না ইন্দ্র একটা পাকা পেঁপে এনেছিল। পাকা পেঁপে আমার খেতে খুব ভালো লাগে, আর পাকা পেঁপে খাওয়াও খুবই উপকার, কিন্তু আমাদের ইন্দ্র তাতান কেউই পছন্দ করে না। ইন্দ্র তো মুখেই দেয় না, তাতানকে তো জোর করে বলি যে না, সব কিছু খেতেই হবে, তুমি যেহেতু আমিষ খাও না, নিরামিষ খাও, কাজে নিরামিষের মধ্যে যা দেবো এখানে আর বাদ বিচার করলে চলবে না, খেতেই হবে। তো তাই জন্যই খায় আর কি। প্রথমে বলে কি আমি একটা পিস খাবো, বললাম ঠিক আছে, 1 পিসই খাবি। তো আমি কি করেছি, একটাকে 3টে পিস করেছি, আর একটাকে 2টো পিস করেছি, এই যে এইটাকে। তো এরকম চওড়া পিস, ওকে ভেবেছিলাম একটা বলেছে খাবে, কিন্তু পরে দেখলাম না, জোর করে খাওয়ানোতে 2টো খেয়েছে, মানে ও হাফ আমি হাফই হলো আর কি, সেটা ও জানে না। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, অলরেডি মাটনের সিটি পড়ে গেছে, 6টা সিটি দিয়েছি, এবার কুকারেই থাক। তাতানের জন্য পনির করব, পনিরটা একটু বেশি করেই করছি। পনিরের এই যে আলু, ক্যাপসিকাম আর গাজর দিয়ে করব। আর মাংসের জন্য এখানে পেঁয়াজ কুচি, আর এখানে সরু চাল ভিজিয়ে রেখেছি, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, আর এখানে আলু, মাংসের আলু। এবার আগে পনিরটা বসাবো, তারপর মাংস। এক্ষুনি গিয়ে আবার গা ধুয়ে এলাম, ভাবছিলাম না পুরো ঘেমে ভিজে গেছি জামা, ও বড় ওইটা পরে থাকা যায় বলো, এতক্ষণ এখনও রান্না শুরুই করিনি, এখন শুরু করবো। তার আগেই যদি ওই অবস্থা হয়, তো আবার একটা পুরনো নাইটি পরেছি, এই নাইটিগুলো খুব পুরনো, একদম পাতলা হয়ে গেছে, এগুলো আমি রাত্রে পরে শুধু ইচ্ছা করে এখন পরলাম। এই আগুনের সামনে থাকবো তো একটু হলেও আরাম লাগে। তাদের খেজুর শেষ হয়ে গেছিলো, খেজুরটা নিয়ে এসছে। এই খেজুরটা না খুব ভালো, একটা খেলে মনে হয় কি আরও খাই। এখানে মশলা কষে গেছে, এটা পনিরে একটু টক দই দিচ্ছি, টমেটো আর দিইনি, টক দই দিয়ে দিলাম। কয়েকটা সোয়াবিন দিয়ে দিলাম, তারপর সোয়াবিন খেতেও ভালোবাসে। তাতানকে পাঠিয়েছিলাম একটু গরম মশলার প্যাকেট আনতে, ভুলে গেছিলাম, বুঝেছিস? হ্যাঁ, আমার যখন যেটা থাকে না লিখে রাখি, কিন্তু হ্যাঁ, কারণ কটা সোয়াবিন দিয়েছি। হ্যাঁ ভালো তো, তাই ঠিক আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু হলেই ভাতটা হয়ে যাবে। ভাতটা সবার লাস্টে বসালাম যাতে একটু গরম গরম থাকে, সরু চালের ভাত। আর এই কুকারে মাংসের যে ঝোলটা ছিল ওর মধ্যেই আলুটা দিয়ে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, সিটি পড়ে গেছে, আলাদা রেখেছি, সিটি ছাড়লেই এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে এই যে মাটন কষানো হচ্ছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি, এখন প্রায় শেষের দিকে। আলুটা সেদ্ধ হয়ে গেলেই এর মধ্যে আলুর ঝোল সহ সব ঢেলে দেবো, ব্যাস গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, তাহলে এই মটন রেডি। ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো। এখানে হচ্ছে সরু চালের ভাত, এই হয়ে গেছে, খেয়ে নে, দেখি তোলো। এই হচ্ছে পনির, সোয়াবিন আর সবজি দিয়ে তরকারি, স্যালাড কেটেছি, আর এই হচ্ছে মাটন।
এটা চলো তো। কোনটা কি হবে? কিছু স্যালাড করছে বেশ, আমি করছি এইটা ও কাজে স্যালাড সরো। বস, আমি খেতে দেবো। আমার এখনো ওই গ্যাসের জায়গাটা পরিষ্কার হয়নি, মানে রান্নাঘর পরিষ্কারও হয়নি আর আমার স্নানও হয়নি। ওদিকে ইন্দ্রবাবু ঘুমিয়ে পড়েছে, রোদ থেকে বাজার টাজার করে এসে জলখাবার দিয়েছি, খেয়ে দিয়ে জল টল খেয়ে এসি রুমে বসে একদম ঘুমিয়ে পড়েছে। এখন থাক, ঘুমাক, রোজই তো রোদে রোদে থাকে, আজকে একটু আরাম করুক, বেরোবে না যখন। তো এরকম বাড়িতে থাকলেই না কী করবে কিছুক্ষণ টিভি দেখে, মোবাইল দেখে, ও ঘুমিয়ে পড়ে প্রায় দিনই। যেদিনকেই বাড়িতে থাকে সেদিনকে ও ঘুমিয়ে পড়ে এরকম সময়। তো ও ঘুমাচ্ছে, এখন আর ওকে ডাকবো না। আগে ওদের দুজনকে খেতে দিয়ে দিই। ওদের খাওয়া দাওয়াটা হয়ে গেলে ওদেরকে খেতে দিয়ে ততক্ষণে আমি রান্নাঘরের গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করব। তারপর ওদেরকে খেতে দেওয়া হয়ে গেলে তারপরে আমি স্নান টান করে আমি আর ইন্দ্র দুজনে একসাথে বসবো, তখন ওকে ডাকবো। ওরও স্নান হয়নি, ও উঠবে, ও স্নান করবে, আমি স্নান করে এসে সঙ্গে সঙ্গে ওকে ডেকে দেবো, ততক্ষণে স্নান হয়ে যাবে, তারপরে একসাথে খেতে বসবো। আর ওদেরকে দিয়ে দিলাম। তাতান তো শুধু পনির দিয়ে খাবে, আর এদিকে তোজও আমাকে প্রথমে বলছে কি আমি মাটন খাবো না, ও পনিরটা একটু পছন্দ করে, আগে খেতো না, আজকাল আবার পনির পছন্দ করে, বলে আমাকে পনির দিয়ে দাও, আমি পনির খাবো। তো অনেক বলাতে তখন আবার বলছে কি ঠিক আছে, আমি যে অল্প একটু ভাত রাখ, লাস্টে একটু মাটন দিয়ে খাস। তো বলাতে অল্প একটু ভাত রেখেছে, তারপর লাস্টে বলছে কি আমি মাটন খাবো না, আমাকে শুধু আলু আর ঝোল দাও। ও তাই করে, চিকেন বলো মাটন বলো ও খুব একটা খেতে চায় না। মাছেও অনেক বাছ, মার মুখে শুনি এই মাছ খায় না সেই মাছ খায় না, তো আলু আর ঝোলটা পছন্দ করে। তাই যে আলু ঝোল শুধু খাবি, অল্প একটু মাটন নে। তা ওর চর্বির দিকটা পছন্দ করে না, সলিডটা খায়। বলে কি সলিড দেখে অল্প একটু দাও। তো একটা বড় টুকরো তুলেছিলাম, ওটাকেও বলে কি হাফ করে দাও, মানে খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, বলাতে আবার একটুখানি খেয়েছি। এখানে তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে মুড়ি ভাজা হচ্ছে। মুড়ি পরিমাণ ঠিক আছে তো? আমার তো মনে হচ্ছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। নাকি একটু দেবো? দেখো। না না লাগবে না। দেখো তুমি দেখো। এই না না ঠিকই আছে, তিনজনের অল্প অল্প। হ্যাঁ আর এই যখন এখানে আবার চানাচুর করবে দেখো হ্যাঁ আরও বেড়ে যাবে। হ্যাঁ এখানে আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এগুলো সব নেওয়া হয়েছে। ও এখানে আবার ছোলা আছে, আর এই যে নিচে মা আম তেল বানিয়েছে, তো সেখানে একটুখানি শিশি করে দিয়েছে, এখানে আম তেলও দেওয়া হবে। এই মা আম তেল দিয়ে মাখবে তো, ওই তেল দিয়ে করে ফেললে? আম তেল দিয়ে করেছো? ও তাহলে ঠিক আছে। বাবা কত বড় গামলার মধ্যে মুড়ি মেখে নিয়ে এসছে, ছোলা, চানাচুর, ঝুড়ি ভাজা। চলো, তুমি তো মুড়ি ভাজলে, মুড়ি তো নরম হওয়ার কোনো কথাই না। দেখো দেখো নাকি ছোলাটা দিলাম বলে শুকনো রাখো, আর একটু ভাজা তো একদম পারফেক্ট। আমাকে বলছো কি জানা, ও বিকেলবেলা কি করেছে, সন্ধ্যাবেলা হ্যাঁ জানা দরজা সব খুলে দিয়েছে, বলে কি খুলে দিয়ে দেখেছো বাইরে কি সুন্দর হাওয়া। এখন যেই একটু মুড়ি ঠুড়ি ভেজেছে, গ্যাসের সামনে ছিল অল্প একটুখানি, শুধু মুড়িটা ভেজেছে, ওতে অবস্থা খারাপ হয়ে গেছে। বলছি উড়ি ভাবারে পাচ্ছি না, যে আবার এসে চলেছে। গরমে মারাত্মক গরম, একটুখানির জন্য গেছি, আমি কোনো কাজ করিনি, শুধু সন্ধ্যাটুকু দিয়েছি, আমি তত্ত্ব দিয়ে ঘামছি। ইয়েস, আমার গরম লাগছে না, কারণ আমি বসে আছি সারাদিন। এসির মধ্যে ছিল বলে গরম লাগছে না, তাই জন্য বললাম বসে আছি ও ঘর সারাদিন। ঠান্ডা, আমার ঘরটা এর থেকেও ঠান্ডা, এই ঘরটা গরম এই ঘরটা লাগছে। গরম লাগছে। এই যে বাবাই সব এই খুলে যে ফেলেছিল, জানলা ফানলা সব খুলে দিলাম তুই তো না? সব খুলিসনি, মেনটেন রেখেছি যে বাবাই খুলে ফেলেছে সব। গরম কেন, মুড়ি ভিজে দেবো না। মুড়ি হয়েছে, আমরা এখন তিনজনে মুড়ি খাচ্ছি। রুটি করলাম, আটা মাখাই ছিল একটু, আর এই যে এই পনির আর সয়াবিনের তরকারি রয়েছে অনেকটা। দেখ দেখ দেখ, কি দেবো? সোয়াবিন বেশি দাও, পনির দাও, আলু দেবে না প্রায় বলতে গেলে, ফেলে দিও না তাই বলে, উঠলে একটা উঠুক গিয়ে। আচ্ছা। আর গাজর তো নর্মালি ক্যাপসিকামটা দাও, ক্যাপসিকামটা। আর পনিরটা দাও একটু, হ্যাঁ এই পনিরটা দাও, গোটা পনিরটা। কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ। আর সোয়াবিন নেই না, এই সোয়াবিন দুটো দিয়ে দাও আমাকে। হ্যাঁ সোয়াবিন খুব ভালো লাগে, ব্যাস। গ্রেভি দেবো একটু, গ্রেভি দাও, হ্যাঁ গ্রেভিটা একটু দাও। ঠিক আছে, নিয়ে খাওয়া দাওয়া লাগলে দেবো। অবস্থা চোখ মুখের, একটুখানি রয়েছি রান্নাঘরে, সারাক্ষণ আজকে খুব একটা কাজকর্ম করিনি, ঘরেই বসেছিলাম এসিতে। নিচে আবার একটু মার কাছে গেলাম, ওখানেও এসিতেই ছিলাম। এই এখন এসে একটু তাতানকে কটা রুটি করে দিলাম, আর আমি ও সব রুটি খেতে পারিনি, ওখান থেকে হাফ রুটির মতো আমি খেলাম, আর একটু মিষ্টি খেলাম। আর রান্নাঘরে তো তেমন কিছু কাজ রান্নাবান্না করিনি, রান্নাঘর পরিষ্কারই আছে, এই করতে গিয়ে অবস্থা খারাপ। যাই হোক, যে যার মতো ঘরে চলে গেছে, এবার আমিও গাটা ধুয়ে ঘরে যাব। যা গরম পড়েছে, সন্ধ্যেবেলার দিকে ওই 9টা সাড়ে 9টার দিকে একটু মানে ধমক চমক দিয়ে একটুখানি ঝিরঝির পিটপিট হলো, তো ওইটুকুতে হতে লাভ নেই, আরও বেশি গরম পড়ে। বেশ টানা 1 থেকে 1.5 ঘন্টা টানা ঝমঝমিয়ে বৃষ্টি হবে, তাহলে যদি গরম একটু কমে। এইসব চুপচাপ বৃষ্টি হয়ে কিচ্ছু হবে না, উল্টে আরও গরম বাড়বে। জানি না এরকম কতদিন চলবে, একটু বৃষ্টির খুবই দরকার। প্রকৃতির উপরে তো আমাদের আর কিছু করার নেই, কিন্তু মারাত্মক পরিমাণে গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে খুব।
বিশেষ করে সারাদিন যে রান্নাঘরের কাজকর্ম করছি না আর পারা যাচ্ছে না। যাকে চলো, তো আজকের দিনটা তো এইভাবে কাটলো, এবার গিয়ে একটু আরামে থাকবো কয়েক ঘন্টা, আবার সকাল থেকে শুরু হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।